আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত শুধু আমাদের যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা, আমরা একটা ভিডিও করতেছি। এটা এই জায়গায় একটা ঘটনা ঘটছে। এই যে আমার এক ভাই দেখতেছেন, ছোটোখাটো একটা ব্যবসা করে। এই যে ভাই একদম ছোট আকারে ফ্যাক্টরির সামনে আড়তে অল্প কিছু মাল এনে ব্যবসা করে। তো ওনার সাথে আজকে যে ঘটনাটা ঘটে গেছে, ভাই প্রায় আধা ঘন্টা যাবৎ কান্না করতেছে। এই যে আপনাদেরকে একটু দেখাইতেছি, এটা হচ্ছে এই যে সবজি, এটা হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল। এই টেক্সটাইলের সামনে অনেকেই এই যে বাজার, মানে কাঁচা বাজার নিয়ে বসে, ছোট ছোট যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এরা এই যে ব্যবসা করে। তো আমার এই ভাই এখন বলবে যে এই ভাইয়ের সাথে কি ঘটনাটা ঘটছে। ভাই একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন তো কি ঘটছে। উনি এখানে মাল বেচতে ওনার এখানে পলির মধ্যে টাকা ছিল। আচ্ছা, 3000 টাকা ছিল। এই টাকাটা এখান থেকে উনি একটু অক্ষিয়াল হয়ে যাওয়ার পরে ওনার এই টাকাটা এখান থেকে একজনে নিয়ে চলে যায়। পরে উনি বুঝতে পারে ওই টাকাটা কই গেল। টাকাটা খুঁজতে যায়, উনি আর টাকাটা পায় না। অনেকক্ষণ ধরে উনি অনুতপ্ত, উনি শোকা হতো, মর্মা হতো, কান্নাকাটি করতে আধা ঘন্টার মতো। আমিও এখানে আমার ছেলের সাথে একটু সহযোগিতা করতেছি। ধন্যবাদ। আসলে মানুষ তো মানুষের জন্য, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য। এখন আমরা এই ভাইকে যা পারি কিছু সাহায্য সহায়তা করবো, যাতে অল্প এই ছোট ব্যবসাটা ফ্যামিলি, আসলে যারা অল্প স্বল্প ছোটোখাটো ব্যবসা করে, আমরা গরিব মানুষ, আমাদের সাথে এরকম একটা মানে ঘটনা ঘটে যাওয়া মানে একটা রিজিকের ভিতরে লাথি মারা মানুষের। তো এই যে লোকটা হয়তো ভাইয়ের 3500-3000 টাকা ছিল ওই জায়গায়, কয়েকদিন চলতে পারবে নাকি ভাই? কয়েকদিন চলতে পারবে? খুব বেশি হলে 4-5 দিন চলবে একটা মানুষ সাধারণভাবে, গরিবানা হালে। তো মেলা টাকা না। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগছে যে ভাই যে কান্না করতেছে, ভাইয়ের কান্না দেখে আমরা বাইরে কিছু সাহায্য সহায়তা করবো। ভাই যেন মানে ভাঙে না পড়ে, সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে ভাই যেন চলতে পারে, এই হিসেবে আমরা ভাইকে একটু সাহায্য করবো। আচ্ছা, আপনার সাথে কি ঘটনাটা ঘটছে একটু বলেন তো ভাই। কি হয়েছে? আমি একজনের মাল দিয়া ভাঙতে চাই, 50 টাকা ভাঙতে দিয়া পরে আমি আগুনকে মাল দিতে লইছি, ব্যাগটা এই জায়গায় রাখার পরে আমি এই জায়গাতে দাঁড়া রয়েছি। একটা মুরব্বী ছিল, লেবাসদারি। আচ্ছা, আমরা থেকে ভালো লেবাসদারি আসলো। মুরব্বীটা ওই মুরব্বীটা দাঁড়া ছিল। আচ্ছা, এরপরে মুরব্বীটা যাওয়ার পরে আমি টাকাটা পাইলাম না, মালটা দিয়ে সেটা ভাঙতে দেবো আর টাকাটা পাই। টাকার ব্যাগ সহ নিয়ে চলে গেছে? হ্যাঁ, টাকার ব্যাগটা নিতে পারলাম। এখন আপনি এই যে জনগণের উদ্দেশ্যে, মানে মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? কি বলতে চান আপনি? আমি কি বলবো, আমি মানে এই যে ভাই দেখেন এখনো কান্না করতেছে, একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে মানে মনের ভিতরে খুবই কষ্ট। আমরা ভাইকে যতটুকু পারি একটু সাহায্য সহযোগিতা করবো, যাতে ভাই ব্যবসাটা নিয়ে একটু চলতে পারে। ব্যবসা আপনারা সবাই দোয়া করবেন। দর্শক, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এদের টাকা পয়সাগুলো আপনারা একটু সেভে রাখবেন। কারণ হয়েছে দেখা গেছে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সামনে একসাথে 10 জন কাস্টমার এসে পড়ে। 10 জন কাস্টমার আসার পরে এর সাথে চোরও থাকে। এই চোর থাকে আপনার টাকা নেওয়ার দান দেয়, আর এই ভাই এই যে আসলে ওই যে সবজি মাইপে দেওয়ার দান দেয়। তো ভাইয়ের বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, প্রায় 3000-3500 টাকার মতো নিয়ে চলে গেছে ভাইয়ের। তো আমি এখন বিকাশ থেকে বাইকে কিছু টাকা এনে আমি যতটুকু পারি সাহায্য সহায়তা করবো। ভাই আপনারা দোয়া করবেন। তো এই মূলত ভিডিওটা করলাম আমি আপনাদের সতর্ক হওয়ার জন্য। এই যে মিল ফ্যাক্টরির সামনে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যারা এই যে ব্যবসা বাণিজ্য করেন, এখানে কিন্তু অনেক ভ্যান নিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করে। তো আমি এই জায়গায় ছিলাম, পাশেই ছিলাম, আমার খুব কষ্ট লাগছে জিনিসটা দেখে। এই যে ভাইয়ের টাকাটা যে নিয়ে গেছে। তো যারা এরকম ছেঁচড়া সুটকা চোর আছে, হ্যাঁ, তাদেরকে আমি বলবো আল্লাহ তাআলা হেদায়েত করুক। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, বেশি বেশি হেদায়েত করুক, আমরা দোয়া করি। আর বাংলাদেশের এরকম ছেঁচড়া চোর যারা আছে এরা যেন ভালো হয়ে যায়। ভাইয়ের বাড়ি কোন জায়গায় ভাই? বাড়ি লালমনিরহাট জেলা। এই ভাইয়ের বাড়ি হয়েছে লালমনিরহাট জেলায়। থাক, আপনি কাঁদবেন না, আমি এখন বিকাশ থেকে আপনারা কিছু টাকা এনে দিতেছি। আপনি ব্যবসা করতে থাকেন, আপনি ভাঙ্গে পড়েন না। বাইরে আপনি মূলত আপনার ফ্যামিলিতে কিটা আছে? ছেলে আছে, 2 ছেলে। কি করে তারা? তারা বাসায় থাকে। আর আপনি এই যে ব্যবসা করেন কয়দিন যাব? আমি 15-20 দিন থেকে ব্যবসা করি।
ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যাতে ভাঙ্গে না পড়ে, এর জন্য আমি ভাইকে একটু সাহায্য করার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও একজন ব্যবসায়ী, আমাদের লতিরাজ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাধারণ ভোক্তা ক্ষুদ্র লোক আছেন অনেকেই আমাদেরকে অনেক সহযোগিতা করেন। অনেক সময় আমরা আপনাদের সততার সাথে আপনাদের সাথে ব্যবসা করে আসছি 5 বছর যাবৎ। তো আজকের ঘটনাটা খুবই মর্মাহত ঘটনা। এই ভাইয়ের টাকার তফিলটা নিয়ে চলে গেছে চোর। তাই সবাই দোয়া করবেন। আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আমি এই ভাই আর কাইন্দেন না, থাক কাইন্দেন না, আমি আপনার যতটুকু পারি সাহায্য সহযোগিতা করতেছি। আল্লাহ এই চোরে হেফাজত করুক। এই এই যে চোরে আপনার টাকা নিছে এর কিছু বলার আছে নি আপনার? আল্লাহর কাছে বিচার দিচ্ছেন তো? আল্লাহ কাছে আমি বিচার দিচ্ছি। আল্লাহ আমার 3,000 টাকা নিয়ে যায়, তার থেকে বড় খোঁজ আর তার করতে যায়। তো এই যে দেখতেছেন ভাই, এই যে মানে প্রায় 1 ঘন্টা যাবৎ কান্না করতেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। ভাই যাতে ভাঙ্গে না পড়ে, ভাইকে আল্লাহ তাআলা হেদায়েত করে হেফাজত করুক। হ্যাঁ, এই ব্যবসায় কামিয়াবি দান করুক। ছোটোখাটো ব্যবসা করে, দেখেন এই যে ছোটোখাটো ব্যবসা করে ভাই, কাঁচামালের ব্যবসা করে ভ্যান গাড়িতে করে ফ্যাক্টরির সামনে। তো এরকম একটা ঘটনা ভাইয়ের সাথে ঘটে গেল। আচ্ছা ভাই এদিকে আসেন। এই যে ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে গেল, আপনি তো অনেকক্ষণ যাবত এই জায়গায় আছেন, অনেকক্ষণ যাবত ছিলাম। তো এই সম্বন্ধে আপনি কি মানে কি বলতে চান যে এই যে ছেঁচড়া যে চোর আছে বাংলাদেশের ভিতরে, আল্লাহ তাআলা এই চোরদেরকে হেফাজত করুক। আর এই ভাইয়ের চোখের পানি যাতে আমরা চোখের পানিটা যাতে আমরা থামাইতে পারি, এই চেষ্টাটা করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।